ক্ষমতা হস্তান্তরের ২ মাস যেতে না যেতেই আইনি জটিলতায় ফেঁসে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ কয়েকজন উপদেষ্টা। এর মধ্যেই তাদের দেশ থেকে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। জানিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। তবে ডক্টর ইউনূস, আসিফ নজরুল এবং রেজওয়ানা চৌধুরীকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট, যেটাই বলেন না কেন। আজকে বাংলাদেশের সর্বশেষ যে ট্রেন্ডিং নিউজ সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে বিমানবন্দর পাস হয়ে যে বাইরে যাবে তা যাইতে পারবে না ডক্টর রেজওয়ানা চৌধুরী, ডক্টর ইউনূস, আসিফ নজরুল সহ ২৪ উপদেষ্টা। এবং কেন এদেরকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হলো এটা অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন। তারা বিগত ১.৫ বছর যে ক্ষমতায় ছিল, ক্ষমতায় থাকা অবস্থায় যে ধরনের কার্যক্রম তারা করছে তাতে তারা প্রশ্নবিদ্ধ। এবং এর জন্য তারা যাদের যে নিজ নিজে হয়তো বা আখের গুছিয়েছে নাকি তাদের জনগণের জন্য কাজ করেছে, এই জিনিসগুলো আমরা অবগত বিগত ১.৫ বছরে। এখন পরিস্থিতি এমন পর্যায়ে এসে পৌঁছেছে যে তা আসলে বাংলাদেশের যারা আইনজীবী আছে বা হাইকোর্টের অথবা সুপ্রিম কোর্টের যে আইনজীবী আছে তারা এই বিষয়টা ভালোভাবে ফলো আপ করে আজকে তাদেরকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে। এবং তাদের সঠিক তদন্তের পরে তারা যদি নির্দোষ হয় তাহলে তারা অবশ্যই দেশ ত্যাগ করে বাইরে যাইতে পারবে। তাছাড়া তারা বাইরে যাওয়ার তাদের কোনো সুযোগ নাই। যেমন কিছুদিন আগে একটি নিউজ হয়েছিল এরকমের যে ডক্টর মিজানুর রহমান আজহারির অস্ট্রেলিয়া থেকে ভিসা বাতিল করা হয়েছিল। এবং তার পরপরই কিন্তু আজকে আবার ডক্টর আহমেদুল্লাহ, শায়েখ আহমেদুল্লাহ আছেন বাংলাদেশের ইসলামিক চিন্তাবিদ, হ্যাঁ, আসুনা ফাউন্ডেশনের যে প্রতিষ্ঠাতা এবং হচ্ছে গিয়ে পরিচালক, তাকেও কিন্তু অস্ট্রেলিয়া ভিসা বাতিল করা হয়েছে। বর্তমানে ভিসা বাতিলের যে একটি কার্যক্রম চলছে, এইগুলোর পিছনে কিন্তু একটা ইন্টারন্যাশনাল যে পলিটিক্স সেটা কাজ করে। আমরা অবশ্যই একটি ভিডিও আছে, আমরা এই ভিডিওতে দেখি যে কেন ডক্টর ইউনূস, রেজওয়ানা চৌধুরী, আসিফ নজরুল সহ আরও ২৪ জন যে উপদেষ্টা রয়েছে তাদেরকে কেন দেশটাকে নিষেধাজ্ঞা করা হয়েছে আমরা সেই ভিডিওতে দেখব। তাহলে অবশ্যই আপনারা সময় নিয়ে ভিডিওটি দেখুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সম্পূর্ণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২/৩ বেশি ম্যান্ডেট নিয়ে দেশের শাসন ক্ষমতায় জাতীয়তাবাদী দল বিএনপি এর মধ্য দিয়ে বিদায় নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে তাদের বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে বিতর্ক যেন কিছুতেই থামছে না। আর এই বিতর্কের মধ্যেই এবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এই লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম। নোটিশটিতে ক্যাবিনেট সচিব, স্বাস্থ্য সচিব, স্বরাষ্ট্র সচিব সহ সরকারের সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবদের কাছে রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হয়েছে। নোটিশ প্রাপ্তির ৫ দিনের মধ্যে তদন্ত কমিটি গঠন এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টা পরিষদের সকল সদস্যদের বিরুদ্ধে দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। নোটিশে আরও বলা হয়েছে, দেশে আকস্মিক বিলুপ্ত রোগ হামের মারাত্মক প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যেখানে ইতোমধ্যে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত মানুষ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। হামের মতো টিকাকরণ ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থার বাইরে প্রাইভেট খাতে দেওয়ার সঙ্গে সংশ্লিষ্ট সিদ্ধান্তে জড়িত থাকার অভিযোগ তুলে বিষয়ে তদন্ত দাবি করা হয়েছে। একই সঙ্গে ডক্টর ইউনূস, ডক্টর আসিফ নজরুল, সৈয়দ রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান, নূরজাহান বেগম, ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন, জাহাঙ্গীর আলম চৌধুরী, মোস্তফা সরোয়ার ফারুকী সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশ থেকে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে। অর্থাৎ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের বিদেশ যাত্রা বন্ধ রাখার দাবি জানানো হয়েছে। এদিকে একই সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার মানবাধিকার পরিস্থিতি নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। আইন ও সালিশ কেন্দ্রের ২০২৫ সালের মানবাধিকার প্রতিবেদনে বলা হয়েছে, গণপিটুনি, রাজনৈতিক সংঘর্ষ, কারা হেফাজতে নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওই প্রতিবেদনটিতে আরও বলা হয়, ২০২৫ সালে গণপিটুনিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছিল ১৯৭ জনে, যা আগের বছরের তুলনায় প্রায় ৫৪% বেশি। সব মিলিয়ে বিদায়ী অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্ত, মানবাধিকার পরিস্থিতি এবং স্বাস্থ্য খাতের নীতিগত সিদ্ধান্ত নিয়ে এখন নতুন করে আইনি ও রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। এখন তদন্ত কমিটি গঠন এবং দেশত্যাগে নিষেধাজ্ঞা বিষয়ে সরকারের পরবর্তী পদক্ষেপ কি হয় সেদিকেই নজর রয়েছে রাজনৈতিক মহলের। মেহেদী হাসান, এটিএন নিউজ।
তাহলে আমরা এই ভিডিওর মাধ্যমে আসলে বুঝতে পারলাম যে তাদেরকে নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে বিদায়ী কিন্তু এই বাংলাদেশের যে হাইকোর্টের যে আইনজীবী রয়েছেন তারা তাদের এগেনস্টে একটি মামলা এবং রিট দায়ের করেছেন, যার মাধ্যমে তাদেরকে দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং তাদেরকে সঠিক তদন্তের পরে হচ্ছে তারা দেশ ত্যাগ করতে পারবেন। এই ভিডিওতে আমরা তাই দেখলাম, তাই বুঝলাম। এখন বিষয় হচ্ছে বিগত যে 5ই আগস্টের পরে হচ্ছে 36 জুলাই এরপরে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়, সেখানে অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা ছিলেন হচ্ছে ডক্টর ইউনূস এবং তার সহকর্মী বা উপদেষ্টা মণ্ডলীতে আরও ছিলেন রেজওয়ানা চৌধুরী, আসিফ নজরুল সহ আরও বিশিষ্ট ব্যক্তিবর্গ বাংলাদেশের তারা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং আমাদের এনসিপির অনেক যে সমন্বয়ক তারাও হয়তো বা দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন ছুড়ে দেওয়া হচ্ছে। এই প্রশ্ন ছুড়ে দেওয়ার মাধ্যমে তাদেরকে আসলে একটি জবাবদিহিতার মধ্যে আনা হচ্ছে, এই বিষয়টাই তারা ক্লিয়ার করতে চাচ্ছে। আসলে তাদের যে আসলে দোষ আছে কি না আছে সেই বিষয়টা তদন্ত সাপেক্ষেই বলা যাবে। তদন্তের আগে আসলে তাদের কোনো দোষ হয়েছে কি না বা তারা আসলে কোনো অপরাধ করেছে কিনা বা কোনো অপরাধের সাথে জড়িত কিনা এই বিষয়টা এখন পর্যন্ত ক্লিয়ার কিছু বলা যাচ্ছে না। তাই তাদেরকে দেশে অবস্থান করা অবস্থায় তাদেরকে তদন্ত করা হবে এবং তদন্ত পরবর্তী যে রিপোর্ট সেই রিপোর্টের পরে তারা যদি নির্দোষ হয়ে থাকেন তাহলে অবশ্যই তারা দেশ ত্যাগ করতে পারবেন, অথবা হচ্ছে তারা বাইরে যাইতে পারবেন। যদি তারা নির্দোষ না হন তাহলে অবশ্যই তাদেরকে আইনের আওতায় হয়তো বা বাংলাদেশে তাদের যে আইনের যে বিচার সেটা হয়তো বা করা হবে যদি তারা অন্যায় করে থাকেন। এটাই হয়তো এই ভিডিও থেকে আমরা বুঝলাম। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।